গত সরকার যদি নানা চুক্তি বিদেশি প্রতি চুক্তি বাতিল হয়নি, অনেক চুক্তি হয়েছে যে চুক্তিগুলো আমরা জানিও না কি হয়েছে, সব কিছু মিলে সেই সঙ্গে যদি আমি এই বক্তব্যটা এক করি, আসলে স্বাধীনতা দিবসে এই বক্তব্যটা কতটা মিনিংফুল? না দেখেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছে, গুলশানের রাস্তা নম্বরও বলেছে, একটি কিচেন ক্যাবিনেটের মিটিং হতো, আমরা যখন অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে বসতাম তখন আমাদের তেমন কোনো ওপিনিয়ন রাখা হতো না। অর্থাৎ ওইখানে হয়তো ডিপ স্টেটের যাইতো, আর ডিপ স্টেটটা কিন্তু জনগণ বুঝবে না। ডিপ স্টেট হচ্ছে সকল এজেন্সির একটা কম্বাইন একটা প্রস্তাব, এটাই আসলে ডিপ স্টেট বলা হয়। হ্যাঁ, এখন আমি বলবো যে এখন যে সজীব ভুঁইয়া বলল, ওনার আসলে এখনও ম্যাচুরিটি, ওনার আন্দোলন রাজনৈতিক নেতা ঠিক আছে, কিন্তু ম্যাচুরিটি আসতে কিন্তু মান্না ভাই বুড়া হয়ে গেছে। তাও তো উনি বলবেন না আমি সব জানি, হ্যাঁ সব জানি। তাদের আপনি খেয়াল করে দেখেন, এখন সমালোচনা করতে হয়। বলেন তো দেখি, আপনার 8 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়াইছে, টাকা দিতে হয়েছে না? উনি করছে। হাঁসের মাংস খাইতে আপনার 300 ফিটে যায়, ওখানে না পাইলে সকালে এসে রাস্তাঘাটে ঘুরছে কেন সারা রাত? উনি বলেন। এসব প্রশ্ন তো আসে। ওনার এলাকায় সবচেয়ে বেশি যখন এলজিআরডি মিনিস্টার ছিল, বেশি গেছে, বরাদ্দ গেছে। ওনার বিরুদ্ধে দুদকে মামলা গেছে, অনেক মামলা গেছে। তিনি একটা হিসাব দিছে, হিসাবের ভিতরে ফাঁক আছে, যে দেখা যায় যে যেদিন ছুটির দিন সেই দিনের হিসাব তার বোন নামে দিয়ে দিছে। তো এগুলা দুদকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে। এদের তো বিচার করতে হবে, বিচার করতে হবে। আর ডিপ স্টেটে উনি যদি জেনেই থাকেন, তাহলে তো এখন এই যে অনিয়ার বলে দিছে, অন রেকর্ড বলে দিছে, উনি তো এখন কট হবেন। ওনাকে বলতে হবে কারা এই প্রস্তাব দিছিল, কারা এই দেশে। আপনি খেয়াল করে দেখেন, নেপালে ছাত্ররা আন্দোলন করেছে, আপনার প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, এসেই বলেন আমরা বাংলাদেশ হব না। হ্যাঁ, মান্না ভাই বললো না, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো হতে পারি নাই। আপনি বলেন এখন নেপালও বলে আমাদের মতো হতে চায় না। তারা ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে। একটা তরুণ 35 বছরে, সে অবশ্য কাঠমান্ডুর মেয়র ছিল, একটা সিঙ্গার ইঞ্জিনিয়ার, সে ওই সময়ে যে প্রধানমন্ত্রী কমিউনিস্ট পার্টি অফ নেপালের, তার সিটে দাঁড়াইছে, সে পাশ করছে এবং তারা সরকার গঠন করছে, সরকার গঠন করছে। কিন্তু আমাদের দেশে যেটা দেখেন, সব আন্দোলনে এই যে মান্না ভাইয়ের নেতৃত্ব দিছে, অর্থাৎ তরুণরা, ছাত্ররা নেতৃত্ব, মুক্তিযুদ্ধেও কিন্তু ছাত্ররাই অগ্রগামী ছিল, কিন্তু কেউ কিন্তু সরকারের অংশ নেয়নি। আর এমন সরকার প্রধান আসছে, একটি বারের মতো ছাত্রদের বলে নাই যে আচ্ছা ঠিক আছে রাজনীতি করতেছো, পড়াশোনাও করো। খালি বলছে উদ্যোক্তা হও, ব্যবসায়ী হও। ব্যবসা কেন, কি করবে ব্যবসা বলেন? উনিই তো ব্যবসা সব দিয়ে গেছে, এখন তো অভিযুক্ত। তো সুতরাং এই কথা বলে কিন্তু তিনি এক ধরনের, যদি আইনের শাসন থাকে এবং যদি দেশটাকে গণতন্ত্রায়ন করতে চায়, তাহলে কিন্তু তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন ডিপ স্টেটকে কারা পরামর্শ দিছিল, কেন এই যে ইরেগুলারিটিস করলো? আপনারা ধরেন 6 মাসের ভিতরে, আমাদের সংবিধানে মান্না ভাইও জানে 3 মাসের ভিতরে নির্বাচন হতে হবে, সংবিধানে আছে। যদি ইলেকশন কমিশন কোনো দৈবিক দুর্বিপাকে পড়ে, তাহলে আর 3 মাস ওয়েট করতে, অর্থাৎ 6 মাসের ভিতরে নির্বাচন যদি দিত ইউনূস সরকার, তাহলে কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে হেট্রেট ছিল, এরা কিন্তু খুব অল্প কয়েকটা সিট পেত, ঠিক নেপালের মতো হইতো রেজাল্ট, নেপাল। কিন্তু এখন আপনার ধরেন ধরেন শখানেক নেতা উপর থেকে চলে গেছে, বা হাজারখানেক নেতা চলে গেছে, টাকা পয়সা যারা কামাইছে, মালিক হয়েছে, বাকি সব তো আছে, কোটি কোটি সমর্থক আছে দেশে। এখন তারা কিন্তু সবাই এখন আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। এখন আগের মতো অবস্থা তো নাই। তো এই দেশের যে এই পরিবর্তন, ধরেন আমি বললাম যে এই যে 18 মাস পরে নির্বাচন, এটা তো একটা সাংবিধানিক ভ্যাকুয়াম। তো এই প্রশ্ন তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো সংবিধান ভায়োলেট করেছে, এটা তো অভিযোগ পড়বে, বিচার হবে না। এখন এইখানে ডিপ স্টেট তো ওই কে, এটা তো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সাক্ষী দিতে হবে। সুতরাং এগুলো ওনাদের ম্যাচুরিটির অভাব, রাজনীতি করতে ম্যাচুরিটি লাগে। আমি একটু মাহমুদুর রহমান, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। ডিপ স্টেট নিয়ে অনেক কথা হচ্ছে।